আমার গ্রাফিক্স ওয়ার্কশপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব সহজ নিয়মে 3টা বৃত্তের সাহায্যে একটা টেবিল ল্যাম্প কিভাবে আঁকতে হয় সেটা দেখব। সেজন্য আমি একটা ফাইল নিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কালো ইমেজ রেখে এটাকে লক করে রেখেছি। আর টেবিল ল্যাম্প আঁকার জন্য যে কালারগুলি ব্যবহার করব সেগুলো এখানে কালার কোড সহ দিয়ে দিয়েছি। আর একটা গ্রেডিয়েন্ট স্ট্রোক ব্যবহার করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি আইড্রপারের সাহায্যে উপরের রংটা নিয়ে নিচ্ছি। এরপর একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটা 3টা কপি করব। অল্টার এবং শিফট ধরে নিচে মাউস ড্র্যাগ করলাম, এরপর কন্ট্রোল ডি। এখন 3টা বৃত্ত থেকে প্রথম বৃত্তটা নিচের অংশটা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট। দ্বিতীয় বৃত্তটা তো একই কাজ, নিচের অংশ ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে ডিলিট। প্রথম বৃত্তটাকে একটু চাপিয়ে দিব, এরপর ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে উপরের অংশটা সিলেক্ট করব। ট্রান্সফর্ম টুলের পার্সপেক্টিভ ডিস্টর্টের সাহায্যে এখন আমি এটার উপরের অংশটাকে একটু ছড়িয়ে দিব, এরকম। এবার দ্বিতীয় বৃত্তটাকে এর উপরে নিয়ে আসলাম মাঝ বরাবর। তারপর এটাকে একটু আমি নিচের দিকে লম্বা করে দিব। এবার এটাকে কপি, পেস্ট ইন ব্যাক। পেছনে যেটা তৈরি হলো সেটার কালার আমি একটু গাঢ় কালার করে দিব। এই আইড্রপার টুলের সাহায্যে 3 নম্বর কালারটা সিলেক্ট করলাম। এখন উপরে যে অর্ধবৃত্তটা আছে এটাকে যদি একটু নিচের দিকে ডাউন অ্যারোকে দিয়ে নামিয়ে দিই তাহলে উপরেরটা দেখা যাবে, এরকম হবে। এবার গাঢ়টাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে অর্থাৎ পেছনেরটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে একটু মাঝ বরাবর চাপিয়ে দিব। এবার আমি দ্বিতীয়টাকে সিলেক্ট করে আবারও একটা কাজ করব, এই সবচেয়ে উপরের দিকটাকে সিলেক্ট করে স্কেল টুলের সাহায্যে স্কেল টুলে ডবল ক্লিক দেওয়ার পর ইউনিফর্মে 100ই থাকবে, নন ইউনিফর্মে ক্লিক করে আমি হরিজন্টালটাকে একটু ছোট করব, 60%। কপি। তাহলে মাঝখানে যেটা তৈরি হলো এটাতে আমি আইড্রপার দিয়ে হালকা একটা কালার দিয়ে দেব। দ্বিতীয় কালারটা ক্লিক করলাম। এবার আমি এটাকে এখানে নিয়ে আসবো। তৃতীয় বৃত্তটাকে একটু ভার্টিক্যালি চাপিয়ে দিলাম এবং এটাকে কালার দিয়ে দিব সবচেয়ে গাঢ় কালারটা, আইড্রপার দিয়ে 3 নম্বর কালারটা সিলেক্ট করে ক্লিক। এবার সবগুলোকে সেন্টারে নিয়ে আসলাম। এখন আমি সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার্স টুল দিয়ে এখানে মাউস ড্র্যাগ করব, অর্থাৎ এই বৃত্তটাকে আলাদা করে ফেলব। বাস, আমার একটা বৃত্ত এরকম হয়ে গেল। উপরের গুলোকে সিলেক্ট, এই নিচের বৃত্তটাকে বাদ দিয়ে উপরের সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলব। এখন আমি লাইট তৈরি করব। লাইট তৈরি করার জন্য আবারও একটা বৃত্ত আঁকবো। বৃত্ত এঁকে এটাকে আমি গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট টুলে যে আমি কি কালারের লাইট তৈরি করতে চাই সেটা আমাকে ঠিক করতে হবে। এখানে স্লাইডারে ক্লিক করে আমি প্রথম স্লাইডারে ডবল ক্লিক করে আমি এখান থেকে হলুদ রঙের যদি লাইট দিতে চাই তাহলে আমি এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে নিলাম। আর এপাশে এখানে আমি যে কোনো রঙই রাখতে পারি, হলুদও রাখতে পারি, সমস্যা নাই। আর রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে। শেষের স্লাইডারটাকে আমি অপাসিটি 0 করে দেব, তাহলে এরকম হবে। এবার আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে পরে যখন এই বার দেখা যাবে এটাকে আমি অ্যাডজাস্টের মাধ্যমে লাইটটাকে আমার পছন্দ মতো তৈরি করে নিব। এখন আমি এটাকে একটু চওড়া করতে পারি বা চিকন করতে পারি, যেটা আমার ভালো লাগবে আমি সেরকম ভাবেই করে নিতে পারবো। এটাকে আমি এভাবে তৈরি করে নিলাম। এবার বাইরে ক্লিক করে
এই উপরে যে অংশটাকে আমি গ্রুপ করে রেখেছিলাম সেটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক দিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিব। আমার লাইট তৈরি হয়ে গেল। এখন আমি স্ট্যান্ড তৈরি করব। স্ট্যান্ডের জন্য আমি এই স্ট্রোকটা ইউজ করব। তাহলে আমি এই স্ট্রোকটাকে উপরে নিয়ে এসে আইড্রপারের সাহায্যে এখানে একটা ক্লিক করব। তাহলে এই কালারটা দিকে চলে আসবে। এবার আমি একটা পেন টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এখন এই স্ট্রোকটা ইচ্ছা হলে আরেকটু এখানে আরেকটু থিকনেসটা কমিয়ে দিলে ভালো লাগবে। আমি এখানে 4 করে দিলাম এবং যে গ্রেডিয়েন্টটা ব্যবহার করা হয়েছে এটাকে আমি স্ট্রোকের উপরে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোকে ক্লিক করে দিব। তাহলে আমার এরকম হয়ে যাবে। এখন আমি স্ট্যান্ডের এই পাশে একটু এডিট করব। পেন টুলের সাহায্যে আমি এখানে একটা লাইন আঁকবো একটু কার্ভ করে এরকম, এবং এটাকে আমরা রাউন্ড ক্যাপ করে দিব। স্ট্রোক প্যালেটে যে রাউন্ড ক্যাপে ক্লিক এবং থিকনেসটা কমিয়ে দিব। 1.5 দিলে এখানে ভালো লাগবে। এখানেও গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক এটা অ্যাপ্লাই করতে হবে। এবার আমি নিচের স্ট্যান্ডের নিচের অংশটা আঁকবো। সেটা আঁকার জন্য আমি আইড্রপার দিয়ে এই হালকা কালার মাঝের কালারটা নিয়ে নিচ্ছি। এরপর আমি একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটাকে একটু রাউন্ড কর্নার করে নিব। এবার এটাকে কপি করব, তারপর পেস্টিং ব্যাক। তাহলে পেছনে আরেকটা তৈরি হয়েছে। এটাকে ডাউন অ্যারো কি দিয়ে একটু নিচে এবং রাইট অ্যারো কি দিয়ে একটু ডান দিকে সরিয়ে দিব এবং আইড্রপারের সাহায্যে এখানে এই ডার্ক কালারটা নিয়ে নিব। এবার এই দুটোকে আমি ব্লেন্ড করব। দুটোকে সিলেক্ট করে স্টেপস এখানে 20 নিলাম, ওকে। অবজেক্ট ব্লেন্ড মেক, এটাকে আমি স্ট্যান্ডের পিছনে সরিয়ে দিব। রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। এরপর আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেল এঁকে ট্রান্সফর্ম টুলের সাহায্যেই পার্সপেক্টিভ ডিস্টর্ট সিলেক্ট করে এটাকে একটু ছড়িয়ে দিলাম এবং এটাতে যদি গ্রেডিয়েন্ট দেওয়া যায় তাহলে আরো ভালো লাগবে। আর এটা নিচের স্ট্যান্ডের সবচেয়ে নিচের অংশটাকেও আমি ট্রান্সফর্মের সাহায্যে পার্সপেক্টিভ ডিস্টর্টে ক্লিক করে সামান্য একটু ছড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার ল্যাম্প। এখন এই ল্যাম্পটাকে আমরা কপি করব একটা। কপি করে আমরা যদি ল্যাম্পের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই ল্যাম্পের এইটাকে একটু লক করে রাখবো। তারপর ল্যাম্পের উপরের অংশটা এবং নিচের এই স্ট্যান্ডটাকেও চাইলে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে এডিট মেনুতে এডিট কালারসে এসে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স এখানে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো রঙের ল্যাম্প তৈরি করে নিতে পারি। এটা একটা পিঙ্ক কালারের ল্যাম্প হয়ে গেছে। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কালার তৈরি করে নিতে পারি। আজকে এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।